এরকম একটা ভয়াবহ ওয়েদারের সম্মুখীন হতে হবে আমাদেরকে। ছোট্ট একটা দ্বীপ আর চারিপাশে সমুদ্র এত ফুলে ফেঁপে উঠেছে, তার উপরে এত পরিমাণে ঝড়, টেন্ট ফেন্ট প্রায় উড়ে যাওয়ার মতো অবস্থা। আমরা আর টেন্টে থাকার অবস্থাতেই ছিলাম না। ওয়েদার এত পরিমাণে খারাপ হয়ে গেছে, আমরা এই ওপরে টেন্টগুলোতে ছিলাম, তোমাদেরকে দেখালাম। টেন্ট থেকে এখন যা হোক করে এখানে আমরা এসেছি, মানে এই রুমটাতে। আমরা যে টেন্টগুলোতে ছিলাম সেইগুলো কিন্তু সব খুলে দিয়েছে। কিছু টেন্ট এখান থেকে মানে উড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এত পরিমাণে ঝড় হচ্ছিল, তাই জন্য কিন্তু টেন্টগুলো সব খুলে দিয়েছে। একদিনের ছুটিতে যদি চাও একটা ভালো ডেস্টিনেশন, তাহলে কিন্তু তোমরা চলে যেতে পারো মৌসুনী আইল্যান্ড। কিভাবে যাবে, কত টাকা খরচ, সবটাই থাকছে এই ভিডিওটার। দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আর সবাইকে ওয়েলকাম টু দিলখুশ। আমরা এই জার্নিটা করেছিলাম গাড়িতে। সব থেকে বেস্ট, আমরা ভোর একদম 5টার সময় বেরোলাম, ওখানে পৌঁছাতে মোটামুটি 9টা। বাট তোমরা ট্রেনেও যেতে পারো বা পার্সোনাল বাইকেও যেতে পারো, সব রাস্তাই রয়েছে। ভিডিওতে শেষ অবধি থাকো, ট্রেনের পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে তোমাদেরকে এই উজ্জয়িতির ঘাটেই আসতে হবে। এখানেই কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে গাড়ি পার্কিং করে তোমাদেরকে যেতে হবে। ঘাট পেরোনোর পরে মাত্র 35 টাকা পার পার্সন খরচা করে আমরা চলে আসলাম আমাদের রিসর্টে। মোটামুটি 4 ঘন্টা জার্নি করার পরে আমরা ফাইনালি আমাদের রিসর্টের কাছাকাছি ঢুকলাম, মানে রিসর্টে ঢুকে গেছি। এই হচ্ছে তরঙ্গবীথি রিসর্টের এন্ট্রান্স। এখানে শুধু লোকেশনটা দেখো, আর এই ওপরের দিকটা পুরোটাই কিন্তু টেন্টের ব্যবস্থা কিন্তু নিচেও আছে। এই দিকের পুরো নিচটাও টেন্ট, আর ওপরের এই জায়গাটা টেন্ট। ওপরের দিকটা একবার যাই, তোমাদেরকে শুধু দেখাই। চল, সবার আগে সেটাই দেখাই যেটা আমরা নিয়েছি, মানে টেন্ট। তো ওপরের দিকে টেন্টগুলো দেখাই, তারপরে তোমাদেরকে মোটামুটি কি কি রুমস আছে, কীরকম কি ভাড়া পড়বে, সবটাই দেখাবো। ওপরের জাস্ট মানে আলাদাই। এখান থেকে ভিউটা শুধু দেখো, তাহলেই বুঝতে পারবে যে মৌসুনী আইল্যান্ডের আসল সৌন্দর্যটা কি। এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, আর এই দিকের টেন্টগুলো আপাতত আজকে বেশি বুকিং নেই, তাই জন্য ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি। এখানে কিন্তু প্রচুর হাওয়া, মানে তোমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম টাইপসের হাওয়া। আর ঢুকে কিন্তু দাদা এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে একটা ডাবের সাথে। শহর ছেড়ে দীঘা, পুরী, মন্দারমণির আলাদা সব জায়গা ছেড়ে তোমরা যদি এই মৌসুনী আইল্যান্ডে এই মুহূর্তে ভিজিট করো, তোমাদের মনে হবে তোমরা আলাদাই একটা জায়গা চলে এসছো। যে বিচটা শুধু তোমার, যে জায়গাটা শুধু তোমার, মানে এখানে এত লোকজন কম, জানি না কেন এই জায়গাটা মানুষ অ্যাভয়েড করে, বাট এই জায়গাটা কিন্তু এখন বেস্ট হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যেবেলা একটু নাচাগানা হয়, একটু ড্রিঙ্ক ফিঙ্ক করে অনেকে, বাট তোমার পিসফুল জায়গাটা কিন্তু তুমি এখানে এসে কাটাতে পারবে। আজকে আমি তরঙ্গবীথি এই ক্যাম্পে দাদাকে পেয়েছে, বিপ্লব দা। তো দাদাই কিন্তু সব ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবে, কত টাকা কি রেন্ট আছে রুমের, সব কিছুই বলবে। তো বেসিক্যালি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 1050। এইদিকে যে টেন্টগুলো আছে এগুলো, আর সামনেও কিছু টেন্ট থাকে, তো সেগুলো 1050 থেকে আমাদের স্টার্ট। আর উপরে যে সি ফেসিং টেন্টগুলো রয়েছে, এগুলো আমরা প্রাইম টেন্ট বলি, এগুলো ম্যাক্সিমাম ক্যাপাসিটি 4 জন। তো ওপর আর নিচে এগুলো নিলে আমাদের 1150। আর এদিকে রয়েছে রুম, এগুলো তোমরা নন এসি এসি দুটোই নিতে পারবে। তো নন এসিতে হলে আপনার 1250, আর এসি হলে 1450। আর একটা কথা বলি, আমাদের কিন্তু এই যে রিসোর্টটা পুরো কাপেল আর ফ্যামিলি বেসিস চলে। আমরা ব্যাচেলার মানে খুব একটা করি না, আমাদের ম্যাক্সিমাম কাস্টমার বেসটা হচ্ছে কাপেল আর ফ্যামিলি। তো সেই দিক থেকে আমাদের ফুড মেনুগুলো দাদা দেখাবে। তো দাদা সারাদিনে যা খাবে ওইগুলোই আমাদের ফুড মেনুতে থাকে। ফ্রাইড রাইস, ইভিনিং স্ন্যাক্সে এগ চাউমিন এইসব থাকবে, দাদা তো দেখাবে। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9933665321। এটা হোয়াটসঅ্যাপ কল দুটোই করতে পারবে। তোমরা যারা মৌসুনী আইল্যান্ডে আসার প্ল্যান করছো তাদের জন্য একটা ইনফরমেশান দিয়ে দিই। যেদিনকে তোমরা চেক ইন করবে সেদিনকের কিন্তু কোনো ব্রেকফাস্ট থাকে না, লাঞ্চ থেকে স্টার্ট হয়। আর যেই দিনকে তোমরা চেক আউট করবে সেই দিনের ব্রেকফাস্টটা থাকে, ব্রেকফাস্ট করে তোমরা সেখান থেকে বেরিয়ে যেতে পারো। বাট আমরা আমার মাথা থেকে এটা খেয়াল ছিল না যে সকালবেলা ব্রেকফাস্ট থাকে না, আমরা তো কোনো কিছু খাইনি, ডিরেক্ট এখানে চলে এসেছিলাম। তারপরে দাদাকে বললাম, তো দাদারা কোনোভাবে অ্যারেঞ্জ করে দিল। এটাই ভালো লাগলো যে ওদের কাছে কিছু প্রবলেম নিয়ে গেলে
তার সলিউশন ওরা কিন্তু করে দেবে। একদিনের ছুটিতে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। শহরের কোলাহল থেকে দূরে একটা নির্জন সমুদ্র বিচ, যেখানে মানুষের কোলাহল নেই বললেই চলে। একটা আলাদাভাবে সুন্দরভাবে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলেই গেছিলাম, টেন্টের ভিতরের স্পেসটা একবার দেখে নাও। টেন্টের ভিতরে কিন্তু ভালোই স্পেস রয়েছে, মানে মোটামুটি তোমরা যদি দুজন থাকো খুবই কমফোর্টেবল থাকতে পারবে, আর যদি ফ্রেন্ডরা আসো তাহলে তিনজনেও কিন্তু আরামসে এখানটা থাকতে পারবে। সকালে এসে আশেপাশে ঘোরার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বাট এখানকার যে ভাই আছে, মানে দেখাশোনা করে, যে সব কিছু করে, সে আমাদেরকে ডেকে দিল, বললো যে লাঞ্চ টাইম হয়ে গেছে। কখন লাঞ্চ টাইম হয়ে গেছে এই জায়গায় বুঝতেই পারিনি, তাই জন্য এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। এই হচ্ছে এখানকার মানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর রাত্রেবেলার ডিনার সবটাই কিন্তু হয় এখানে। কী কী মেনু আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছে। দুপুরবেলার লাঞ্চে হচ্ছে এটা কী মাছ আছে, আমুদি মাছ, এটা হচ্ছে চিংড়ি, আলু ভাজা, ডাল আর লেবু পেঁয়াজ দেওয়া। বেশ, এটা তোমার পুরো প্যাকেজের মধ্যেই কিন্তু থাকবে। দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে ভাবলাম একটু নতুন কিছু জায়গা এক্সপ্লোর করা যাক, তাই জন্য বেরিয়ে পড়েছি মৌসুমী ল্যান্ডের মানে একটু অন্য দিকটায়। আর এদিকটা পুরোটাই জঙ্গল, আর সামনের দিকটা দেখো গায়ে। এই যে জায়গাটা ভিজিট করলাম, একটা কাকিমাকে জিজ্ঞেস করলাম যে জায়গাটার নাম কি। উনি বললেন যে এই জায়গাটা হচ্ছে মৌসুমী বালিয়াড়া, আর নদীটার নাম হচ্ছে ম্যানগ্রোভ নদী। ওটার যে নদীর পাড়টা ধরেই কিন্তু এই বিচটা। তো তোমরা যারা হেঁটে হেঁটে যদি না আসতে চাও, টোটো বা এখানে টোটোই চলে বেসিক্যালি, তো সেখানে তোমরা বলতে পারো যে আমরা এই জায়গাটা যাব, সেখান থেকে এখানে আসতে পারো। বেশ ভালো জায়গা, মানে একদিনের এই জায়গাটা ঘোরার সময় একটু বোর হলে এই জায়গাটা ভিজিট করতে পারো। বেশ ইন্টারেস্টিং জায়গাটা। যেটা দেখার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম সেটা হচ্ছে রাতের এই সুন্দর ভিউটা। এই মৌসুমী দ্বীপ দিনের বেলায় একরকম, আর রাতের বেলায় পুরোটাই অন্যরকম। আলাদা একটা অনুভূতি পাবে, আলাদা একটা সৌন্দর্য পাবে। আর প্রত্যেকটা রিসোর্টেরই আলাদা আলাদা বৈচিত্র্য রয়েছে। তারা চেষ্টা করে সব থেকে সুন্দরভাবে কী করে তাদের রিসোর্টটাকে ডেকোরেশন করা যায়। রাতের বেলা এখানে থাকার যে আরও একটা কারণ, সেইটা হচ্ছে এই বারবিকিউ, যেটা এই মৌসুমী আইল্যান্ডে কিন্তু প্রচুর ফেমাস। বারবিকিউ হতে হতে আমাদেরকে দিয়ে দিল সন্ধ্যেবেলার টিফিন চাউমিন। তবে এটা আমাদের আশা ছিল না যে এই চাউমিন খাওয়ার পরে এরকম একটা ভয়াবহ ওয়েদারের সম্মুখীন হতে হবে আমাদেরকে। ছোট্ট একটা দ্বীপ আর চারিপাশে সমুদ্র এত ফুলে ফেঁপে উঠেছে, তার উপরে এত পরিমাণে ঝড়, টেন্ট ফেন্ট প্রায় উড়ে যাওয়ার মতো অবস্থা। আমরা আর টেন্টে থাকার অবস্থাতেই ছিলাম না, তাই জন্য আমাদেরকে রুমে শিফট করে দেওয়া হলো। ওয়েদার এত পরিমাণে খারাপ হয়ে গেছে, আমরা এই ওপরে টেন্টগুলোতে ছিলাম, তোমাদেরকে দেখালাম। টেন্ট থেকে এখন যা হোক করে এখানে আমরা এসেছি, মানে এই রুমটাতে একটা ডবল বেডের রুমে এসছি। বাট আজকে রাতে কি হবে আমাদের সাথে আমরা সেটাই কিন্তু এখনও বুঝতেই পারি। অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন ঝড়টা কমেছে, মানে যা ভেবেছিলাম তার থেকে একটু কম ঝড়টা কমেছে। বাট এই দেখো, এই দিকের শুধু অবস্থাটা দেখো একবার। গুড মর্নিং সবাইকে। আগের দিন রাত্রেবেলা যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, বৃষ্টিটা যদিও বা বেশি হয়নি, বাট প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল, আর তার জন্য অবস্থাটা দেখো। ওপরে আমরা যে টেন্টগুলোতে ছিলাম সেইগুলো কিন্তু সব খুলে দিয়েছে। কিছু টেন্ট এখান থেকে মানে উড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এত পরিমাণে ঝড় হচ্ছিল, তাই জন্য কিন্তু টেন্টগুলো সব খুলে দিয়েছে। আর কালকের এত বাজে ওয়েদারের পরে আজকের সকালটা কিন্তু ভালোই মোটামুটি, না সেই ঝোড়ো হাওয়াটা আছে আর না মেঘলা আকাশ। সূর্যের দেখা মিলবে একটু পরে, সমুদ্র আজকে একটু শান্ত, বেশ ভালোই লাগছে। ওই যে দেখতে পাচ্ছ ঝাউবনের আড়াল থেকে সূর্যি মামা উঁকি দিয়েছে, আর একটু পরেই উদয় হবেন। দেখো ভাই, সকালবেলা কি ঘুরাচ্ছিস এগুলো? এগুলো বিক্রি করবি? কত টাকা পাবি ভাই? এখানে লোহা খুঁজছে, লোহা খুঁজে খুঁজে বিক্রি করছে। দেখো এই সকাল 7টাও বাজেনি, কি সুন্দর ভোরবেলার দিকে এই যে চলে এসছে। জোয়ার হবে, রাত্রেবেলা সব লোহা ফোয়া এখানে এসছে, হচ্ছে সেটাকেই এখানে তুলতে চলে এসছে। আর ওই যে সেই বোটটা সেই কালকে থেকেই দেখছি এসে থেকে ওখানটাতেই
করা। সত্যি কালকে যে পরিমাণে খারাপ ওয়েদার ছিল, আজকের সকালটা মনে হচ্ছে যে কালকের ওয়েদারের থেকে সম্পূর্ণ বিপরীত। এত সুন্দর ওয়েদার, আর সবে সূর্যি মামা উঠেছে, সেই প্রথম আলোটা, পাশে সমুদ্র, এরকম একটা জায়গা মানে অসাধারণ লাগছে। বাই দ্য ওয়ে, মোটামুটি আমরা যা কালকে সিচুয়েশানের সম্মুখীন হলাম, মানে যেরকম একটা বাজে ওয়েদার, টেন্ট থেকে আমাদের রুমে শিফট হতে হলো, মানে একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। বাট এর আগেও আমরা মৌসুনি আইল্যান্ডে এসেছিলাম, সেদিন রাত্রেবেলা থাকা হয়নি। বাট তোমরা যারা অবশ্যই মৌসুনি আইল্যান্ডে আসার প্ল্যান করছো, তাদের জন্য বলছি তোমরা যে কোনো ক্যাম্প চুজ করতে পারো। আমার এটা মোটামুটি চুজ করার রিজন হচ্ছে একটু কম প্রাইসের মধ্যে ভালো আমরা পেয়েছি। তো আসতে পারো, তোমরা ঘুরে যেতে পারো একদিনের ছুটিতে। বেস্ট একটা অফবিট জায়গা, যেখানে ফাঁকায় নির্জনে নিজেদের সময় কাটাতে পারবে। এরপরে মোটামুটি আমরা আর কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করব, তারপরে চলে যাব বাড়ি। মৌসুনি আইল্যান্ডে আসার অনেক রাস্তা রয়েছে, সেটা নতুন করে বলার কিছু নেই, অনেকেই এসেছে, অনেক ভিডিও রয়েছে ইউটিউবে। বাট আমি তাও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নামখানাতে নেমে ওখান থেকে বাসেও আসতে পারো, বা তোমরা টোটোতে আসতে পারো। টোটোতে এসে 10 মাইল বা হুজ্জুতির ঘাট, যে কোনো একটা ঘাটে এসে তোমরা জাস্ট ক্রস করলেই 5 টাকা জাস্ট নেয়, ভাড়া নেয়, যেটা ফেরি চলাচল করে। সেখানে আসলে মৌসুনি আইল্যান্ড বললেই ওখান থেকে টোটো ধরলে যে কেউ বলে দেবে। বাট আমি তাও তোমাদেরকে এই রিসর্টের নাম্বার দিয়ে দেবো, ওদের কাছে ফোন করলে কিভাবে আসবে, ওরা পিক করবে কিভাবে, সব ডিটেলসই থাকবে। আর ভিডিওটা করছি এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আর দিল খুশের সাথে থেকো, দিল খুশ রেখো।